আসসালামু আলাইকুম। দেশের ও প্রবাসের সকল ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই সেগুলো হলো, আমরা দিনে দিনে বেদব হয়ে যাচ্ছি না তো? বা আমাদের সন্তানদেরকেও বেদব বানাচ্ছি না তো? যেমন আমরা যদি কোথাও বেড়াতে যাই বা কোথাও ঘুরতে যাই, আমরা অনেক সময় রাস্তাঘাটে যারা যানবাহন চালান, যেমন রিক্সাওয়ালা ভাই, যারা অটো চালায় অটোওয়ালা ভাই, তাদের মাধ্যমে আমরা এদিক সেদিক বা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বা বেড়ানোর জন্য তাদের সাথেই যেয়ে থাকি। কিন্তু আমরা তাদের সাথে যখন কথা বলি, আমরা বেশিরভাগ মানুষই তাদের সাথে একটু খারাপ আচরণ করে কথা বলি। খারাপ আচরণ বলতে কি, যেমন আমরা তাদের সাথে তুই করে বা তুমি করে কথা বলি। এই রিস্কা, তুমি কি যাইবা বান্দুরা যাইবা, বা তুমি কি বাংলা বাজার যাইবা, চরতাল যাইবা, জামসা যাইবা, এইভাবে কথা বলে থাকি বেশিরভাগ মানুষ আমরা। কিন্তু ইচ্ছা করলে আমরা আপনি করে বলতে পারি যে ভাই আপনি কি জামসা যাবেন, বান্দোরা যাবেন, চরতাল যাবেন, বিলপুলি যাবেন, এত সুন্দর করে কথা বলতে পারি। আমরা এমনও আছি কিছু কিছু মানুষ তুই করেও কথা বলি, তাদেরকে তুই তুকারি করে কথা বলি, যারা অটো চালায় রিক্সা চালায় তাদের সাথে। কিন্তু তাদের সাথে এরকমভাবে কথা বলা মোটেও ঠিক না। কেন ঠিক না? কারণ সেও কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারণ তার দ্বারাই তার সংসারটা সচল আছে বা তার ফ্যামিলি সে চালায় জীবনের তাগিদে। কারণ যার ভাগ্যে আল্লাহ যা লিখে রেখেছেন, তার ভাগ্যে আছে সে সে কর্ম করে খায়, সে রিক্সা চালায় খায়, সে অটো চালায় খায়। কিন্তু আমরা তাদের সাথে এভাবে কথা বলতে পারি না, আমাদের অধিকার নাই তাদের সাথে তুমি করে কথা বলা বা তুই করে কথা বলার। কারণ তার সম্মান আছে, ইজ্জত আছে। আপনার যেমন সম্মান আছে, ইজ্জত আছে, তারও তেমনি সম্মান আছে, ইজ্জত আছে। তো আমরা একটু চেষ্টা করলেই তাদের সাথে আমরা সুন্দর করে কথা বলতে পারি, আপনি করে কথা বলতে পারি। যে ভাই আপনি কি যাবেন বান্দুরা যাবেন, আপনি বিলবুলি যাবেন, আপনি বাংলা বাজার যাবেন, আপনি চরতিতাল যাবেন, ভাইয়া বলে, কাকা বলে, দাদা বলে সুন্দর করে কথা বলতে পারি। তো আমরা মুটো তাদের সাথে এমনভাবে কথা বলবো না যাতে তাদের অন্তরে ব্যথা লাগে, অন্তরে আঘাত লাগে। আবার আমরা এমনও আছি অনেকে যারা সবজি বিক্রি করেন বা মাছ বিক্রি করেন বা অন্যান্য সামগ্রী বিক্রি করেন, তাদের সাথে আমরা অনেকেই তুমি করে কথা বলি, কেউ তুই করে কথা বলি। তাদেরকেও ইজ্জত দিয়ে কথা বলতে হবে যে ভাই এটার দাম কত, এটা কত করে বিক্রি করেন, বা সুন্দর করে বলতে পারি, তুমি করে না বলে। আমরা আজকে থেকেই ওয়াদা করব, যা এই সমস্ত মেহনতি মানুষ যারা আছেন, কর্মজীবী মানুষ যারা আছেন, তাদের সাথে আমরা সুন্দর করে সম্মান দিয়ে কথা বলবো। কারণ আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন, সেও আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। আপনার বাচ্চা যদি, আপনার ছেলে সন্তান যদি আপনার সাথে থাকে, আপনার ছেলে সন্তানও শিখবে আপনার কাছ থেকে যে আমার মা এভাবে কথা বললো, আমার বাবা এইভাবে কথা বললো তাদের সাথে, এই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে, এই অটোওয়ালা ভাইয়ের সাথে, বা এই সবজি বিক্রেতার সাথে, এই মাছ বিক্রেতার সাথে সুন্দর করে কথা বলবো। আপনি যা শিখাবেন আপনার বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ঠিক তাই শিখবে। কারণ এই দুনিয়ায় যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। যেমন ইংলিশে একটা কথা আছে, অ্যাজ ইউ সো স ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, যদি খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন। অতএব আমরা এই সমস্ত মেহনতি মানুষদের সাথে আমরা সুন্দর করে কথা বলার চেষ্টা করব, যাতে তাদের অন্তরে ব্যথা না লাগে। কিন্তু তারা প্রকাশ করবে না,
আপনি তার সাথে তার মান সম্মান আছে, তার ইজ্জত আছে, কিন্তু সে আপনাকে বলবে না যে আপনি আমাকে তুমি করে কেন বললেন, তুই করে কেন বললেন, এটা সে বলবে না। কিন্তু মনের ভিতর সে রেখে দেবে, কারণ তারও মনুষ্যত্ববোধ আছে, সে বুঝতে পারে, তারও বোঝার ক্ষমতা আছে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা তার বিবেকে লাগে, যে কথা কীভাবে বললো। কারণ সে পরিশ্রম করে খায়, কিছু বলে না, তার দুঃখটা প্রকাশ করতে পারে না, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। অতএব আপনি সন্তানদের প্রতিও খেয়াল রাখবেন যে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যে বড়দের সাথে কিভাবে কথা বলে, তুই করে কথা বলে না তুমি করে কথা বলে না আপনি করে কথা বলে, ফলো করবেন এটা। এবং কি আপনি বড়দেরকে আপনি করে কথা বলা শেখাবেন আপনার সন্তানদেরকে, কারণ আপনি যেভাবে শেখাবেন সেভাবে শিখবে। ছোটোবেলা থেকে আপনি যেভাবে কথা বলা শেখাবেন আপনার বাচ্চাদেরকে, ঠিক সেভাবেই শিখবে। কারণ এই দুনিয়ায় ভালো জিনিসের সবাই কদর করে, সবাই ভালোবাসে। আপনি যদি সুন্দর করে কথা বলেন, ইজ্জত দিয়ে কথা বলেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকেও আল্লাহ সম্মান প্রদান করবেন। কারণ আপনি যদি সম্মান কাউকে না করেন, কাউকে সম্মান না দিতে জানেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকেও কেউ সম্মান করবে না। অতএব আপনি সম্মান দেন, সম্মান দিয়ে কথা বলেন মানুষকে, আল্লাহর পক্ষ থেকে আপনাকেও সম্মান দেবে, আল্লাহ আপনাকে সম্মানিত করবে, এমন স্থানে আপনাকে বসাবে যা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ ছোটোখাটো বিষয়, অনেক সময় সেই ছোটোখাটো বিষয়টা বড় হয়ে দাঁড়ায়। তো এখন থেকে আমরা কি চেষ্টা করব, আমরা নিজেও শুধরাবো, আমাদের সন্তানদেরকে শুধরাবো, যে আমরা ভালো পথে চলবো, মানুষের সম্মান দিয়ে কথা বলবো, ইজ্জত দিয়ে কথা বলবো। ব্যাস, এটা আপনারা শিখাবেন আপনাদের বাচ্চাদেরকে। তো কেমন লাগলো কথাগুলো ভাই? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।